পাকিস্তান বিশ্বকাপে ভারতের সঙ্গে ম্যাচ খেলবে না। 15 ফেব্রুয়ারি ম্যাচ বয়কট করলো, হিন্দুস্তান টাইমস বলছে, অন্যান্য সংবাদ মাধ্যম বলছে। তো পাকিস্তানের জন্য এবারের বিশ্বকাপ হচ্ছে হাইব্রিড মডেলে। শ্রীলঙ্কা হওয়ার কথা না, পুরো টুর্নামেন্ট ভারতে হওয়ার কথা, শুধুমাত্র এই পাকিস্তানের জন্য বিশ্বকাপ শ্রীলঙ্কায় দেওয়া হলো একটা গ্রুপের খেলা। কিন্তু সেই পাকিস্তান বলছে ভারতের সঙ্গে ম্যাচ খেলবো না। এখনো আইসিসির কোনো খবর আসেনি, হয়তো আগামীকাল আসবে। কিন্তু বিষয় হলো পাকিস্তান সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে, ভারতের সঙ্গে ম্যাচ খেলবো না। আর অপারেশন সিন্দুরের পর ভারতবর্ষের অধিকাংশ জনগণ তারা বলেছিল পাকিস্তানের সঙ্গে ম্যাচ না, কিন্তু ভারত সরকার ক্রিকেটকে ছাড়পত্র দিয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছে, এশিয়া কাপ খেলেছে। তখন ভারত সরকার কেন পাকিস্তানের সাথে বলেনি যে ম্যাচ খেলবো না? আজকে পাকিস্তান বলছে ভারতের সঙ্গে খেলবো না। আজকেই পাকিস্তান ভারতের কাছে হেরেছে বিশ্বকাপে, আন্ডার-19 বিশ্বকাপে পাকিস্তান ছিটকে গেছে, ভারত সেমিফাইনালে পৌঁছে গেছে। আজকেই ম্যাচ হলো ভারত পাকিস্তানের। গত 6 মাসে 10 বার ভারত এবং পাকিস্তানের ক্রিকেট ম্যাচ হয়েছে, কিন্তু এবার বিশ্বকাপে কেন পাকিস্তান বয়কট করলো? এবার কি হবে? আইসিসির কামাই, উপার্জন, রেভিনিউ কি করে আসবে? ব্রডকাস্টার টাকা কি করে কামাই করবে? তাহলে কি এই টুর্নামেন্ট এবার ভারতে আসবে না শ্রীলঙ্কায় হবে গ্রুপের খেলাগুলো? যদি আমরা গ্রুপ দেখি, গ্রুপ এতে ইন্ডিয়া পাকিস্তানকে একই গ্রুপে কেন রাখা হয় বারবার? 20টা দলের ভেতরে কেন পাকিস্তানকে বের করে অন্য দলকে রাখা হয়নি? সবাই জানে আইসিসি নাকি বেশি উপার্জন করে ভারত পাকিস্তান ম্যাচ থেকে। তাহলে সেই ম্যাচ না হলে উপার্জনের কি হবে? নামিবিয়া, নেদারল্যান্ড এবং ইউএসএ, এই 3টি দল আছে। এই 3টি দলের এগেন্স্টে যদি পাকিস্তান জেতে তাহলে পাকিস্তান সুপার 8-এ কোয়ালিফাই করে যাবে। যদি সেমিফাইনাল, ফাইনালে পাকিস্তান ভারত আবার মুখোমুখি হয়, তখন কি পাকিস্তান বলবে যে না খেলবো না, বিশ্বকাপ বয়কট করলাম? এবারে 2026 বিশ্বকাপের রঙ্গমঞ্চ চলছে, নতুন দল আসছে, কোনো দল বেরিয়ে যাচ্ছে, কোনো দল ম্যাচ বয়কট করছে। তো আমি মনে করি পুরোপুরি আইসিসির ব্যবস্থাপনায় ঘাটতি ছিল। তা না হলে এইভাবে ভারতের একটা টুর্নামেন্ট কি করে শ্রীলঙ্কায় চলে যায়? পাকিস্তানের জন্যই গেছে। টি-20 বিশ্বকাপ কে পরিচালনা করছে? আইসিসি, তার চেয়ারম্যান কে? জয় শাহ। তাহলে একজন আইসিসির চেয়ারম্যান হয়ে টুর্নামেন্টটাকে ঠিক করে পরিচালনাই করতে পারলো না। বাকি আপনাদের মতামত জানাবেন। পাকিস্তান ভারতের ম্যাচ বয়কট করলো, কিন্তু ভারত বয়কট করছে না কেন? ইচ্ছা করলেই করতে পারে, ইচ্ছা করলেই বলতে পারে আমরা খেলবো না পাকিস্তানের সঙ্গে। কিন্তু না, এশিয়া কাপও খেলছি, ট্রফি নিচ্ছি না আমরা চ্যাম্পিয়ন হওয়ার পর। খেলছি কিন্তু ট্রফি নেব না, আমরা জিতে গেলাম। কিন্তু সেই পাকিস্তান এখন বলছে ভারতের সঙ্গে ম্যাচ খেলবে না। বাকি দেখা যাক আইসিসি কি সিদ্ধান্ত নেয়। তবে আজকের যে খবর পাওয়া যাচ্ছে, জাস্ট আধা ঘন্টা আগের খবর, যে ভারত বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে ম্যাচ যেটা খেলতে যেত শ্রীলঙ্কায়, সেই ম্যাচ পাকিস্তানই খেলবে না। তাহলে ভারতের আর শ্রীলঙ্কায় যাওয়ার কোনো মানেই হয় না। আর ভারত যদি শ্রীলঙ্কায় যাবে না, তাহলে এই টুর্নামেন্ট হাইব্রিড মডেলে কেন শ্রীলঙ্কায় করা হলো? বড় প্রশ্ন, এবং আঙুল তো উঠবেই আইসিসির দিকে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।